হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের মক টেস্ট। দেখতে পাচ্ছ তোমাদের সামনে শর্ট কোশ্চেনের উপর ভূগোলের মক টেস্ট আমি একটা নিয়ে এসেছি। তো নিচের প্রশ্নগুলি এমসিকিউ, শুদ্ধ বা অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর দাও আকারে আসবে। ঠিক আছে? তো একটা কথা তোমাদের বারবার বলছি, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা নভেম্বর মাসের 6 তারিখ থেকে অনেক স্কুলেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। আবার অনেক স্কুলে তারও আগের থেকে 4 তারিখ থেকেও শুরু হয়ে যেতে পারে। তো সুতরাং এই 25টি শর্ট প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। 25টি শর্ট প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো সেটা একটু তোমরা অবশ্যই নিজের একটু চেষ্টা করবে, আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা 25টার মধ্যে কটা তোমাদের উত্তর হলো। ঠিক আছে? তো দেখো, সিরিয়াসভাবে এটা করো। ঠিক আছে? পুরো বইটার থেকেই আমি শর্ট প্রশ্ন তুলেছি, ভূগোল বইটা, টোটাল বইটা থেকেই 25টা শর্ট প্রশ্ন। তো দারুণ দারুণ প্রশ্ন রয়েছে। ঠিক আছে? আর একটা কথা বারবার বলবো, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না, এটা কিন্তু জাস্ট একটা মক টেস্ট। বারবার বলছি, এটা কিন্তু ভূগোল মক টেস্ট শর্ট কোশ্চেনের ওপর, বারবার বলছি কিন্তু। ঠিক আছে? এটা কোনো সাজেশন নয়, এটা কিন্তু মক টেস্ট নিচ্ছি। তোমরা এই 25টার মধ্যে কটি পারছো সেটা একটু দেখে নাও আর আমাকে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন কি বলছেন। চলো, প্রথম প্রশ্ন বলছে, দেখো, কোন প্রক্রিয়াটির সঙ্গে ক্ষয় শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত? তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। ঠিক আছে? কোন প্রক্রিয়াটির সঙ্গে ক্ষয় শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত? তোমরা নিজেরা একটু চেষ্টা করবে, বারবার বলছি। তো এখানে উত্তর কি হবে? উত্তর কি হবে? কিন্তু উত্তর হবে অবরোহণ। অবরোহণ, অবরোহণ প্রক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ও দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের বৃহত্তম ও দীর্ঘতম হিমবাহের নাম কি? চটপট তোমরা নিজেদের মতো পড়ো। ঠিক আছে? কটা হবে শেষে জানাবে 25টার মধ্যে কতগুলো তোমরা পারলে। তো একটি সহজ প্রশ্ন এটা ছিল, সিয়াচেন। সিয়াচেন। ঠিক আছে? আচ্ছা, 3 দাগ, পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে কি বলে? এটা আমরা প্রশ্নবিচিত্রে বহুবার পেয়েছি। ঠিক আছে? প্রশ্নবিচিত্র আর পারুল প্রকাশনের বই থেকে যখন শর্ট প্রশ্ন করতো এই প্রশ্নটা কিন্তু পেয়েছি। পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে কি বলে? চলো, কে কে পারবে একটু উত্তর করবে। উত্তর কিন্তু এখানে লোভ, লয়কার ব। কি বলে? লোভ বলে। পরের প্রশ্ন, শিলাময় মরুভূমিকে কি বলে? দেখো, শিলাময় যে মরুভূমি তাকে কি বলে? উত্তর হবে কিন্তু এখানে হামাদা। হামাদা। ঠিক আছে? আচ্ছা, ওজোন স্তর কোন স্তরে অবস্থিত? মানে ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত সেটা বলতে হবে। বলো দেখি, চেষ্টা করো। এটা কিন্তু উত্তর হয়ে যাবে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? খুবই সহজ একটি প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? এখানে উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি। ঠিক আছে? আচ্ছা, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? পরের প্রশ্ন 7 নম্বর, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? দেখি, শর্ট প্রশ্ন এইভাবে রিভিশন দিতে হয়। ঠিক আছে? এটা কিন্তু 34%। এই ভিডিওটা যারা দেখবে তাদের কিন্তু, মানে যারা পড়েছো, এটা 34%, তাদের একটা রিভিশন হয়ে যাবে। ওকে? যারা মন দিয়ে টেক্সট বইটা পড়েছো তারা কিন্তু এগুলো অবশ্যই পারবে। দেখো, শর্ট প্রশ্ন সাজেশন হয় না, আমি বারবার বলি, শর্ট প্রশ্ন কিন্তু এইভাবেই পড়াশোনাটা করতে হয়। তো আমার সাথে তোমরা অবশ্যই এগুলো দেখো, তোমরা কটা পারছো, 25টার মধ্যে কটা পারছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে? আচ্ছা, বায়ুর গতিকে, পরে প্রশ্ন, বায়ুর গতিকে বাঁকিয়ে দেয় কোন বল? বায়ুর গতিকে বাঁকিয়ে দেয় কোন বল? বলো কি হবে? উত্তর হবে কিন্তু এখানে কোরিওলিস বল। উত্তর এখানে কোরিওলিস বল। ঠিক আছে? আচ্ছা, মেঘের ঘনত্ব বৃদ্ধির ফলে সাধারণত কি ঘটে? 9 নম্বর প্রশ্ন, মেঘের ঘনত্ব বৃদ্ধির ফলে সাধারণত কি ঘটে? মেঘের ঘনত্ব বৃদ্ধির ফলে সাধারণত কি ঘটে? কি হবে? উত্তর হবে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ। ঠিক আছে? আচ্ছা, পরের 10 দাগ দেখো, বায়ুতে প্রকৃত জলীয় বাষ্প পরিমাপকে কি বলে? বায়ুতে প্রকৃত জলীয় বাষ্প পরিমাপকে কি বলে? এখানে বলো কি হবে? এখানে কিন্তু উত্তর হয়ে যাবে আপেক্ষিক আর্দ্রতা। উত্তর হবে এখানে আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে? স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। ওকে? একটু বেশি করে শেয়ার করে দাও। দেখো,
গালফ স্ট্রিম প্রবাহিত হয় কোন মহাসাগরে? প্রশ্নটা একবার দেখে নাও। গালফ স্ট্রিম প্রবাহিত হয় কোন মহাসাগরে? 11 দাগ। গালফ স্ট্রিম বলো। গালফ স্ট্রিম প্রবাহিত হয় কোন মহাসাগরে? গালফ স্ট্রিম প্রবাহিত হয় কোন মহাসাগরে? উত্তর কিন্তু এখানে আটলান্টিক মহাসাগর। উত্তর হবে আটলান্টিক মহাসাগর। ঠিক আছে। আচ্ছা, উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে কি তৈরি হয়? উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে কি তৈরি হয় বলো দেখি। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে কি তৈরি হয়? উত্তর কিন্তু এখানে সহজ, একদম হিম প্রাচীর। উত্তর কি হবে এখানে? হিম প্রাচীর। উষ্ণ শীতল স্রোতের মিলনস্থলে হিম প্রাচীর তৈরি হয়। আচ্ছা, 13 দাগ। জোয়ার ভাটার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? জোয়ার ভাটার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? জোয়ার ভাটার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? এটা কিন্তু হবে নদীর মোহনায়। নদীর মোহনায়। বারবার বলছি, ভিডিওটাকে শেয়ার করে দাও। আচ্ছা, প্লাস্টিক কি ধরনের বর্জ্য? প্লাস্টিক কি ধরনের বর্জ্য বলো দেখি। প্লাস্টিক কি ধরনের বর্জ্য? উত্তর কিন্তু অজৈব বর্জ্য। কি হবে উত্তর? অজৈব বর্জ্য। ঠিক আছে। আচ্ছা, ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি? ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি বলো। ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি? ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি? উত্তর কিন্তু এখানে গুজরাট। গুজরাট। ঠিক আছে। তারপর দেখো, ছোটনাগপুর মালভূমি মূলত কোন রাজ্যে অবস্থিত? ছোটনাগপুর মালভূমি মূলত কোন রাজ্যে অবস্থিত? ছোটনাগপুর মালভূমি মূলত কোন রাজ্যে অবস্থিত? উত্তর কিন্তু এখানে ঝাড়খণ্ড। ঠিক আছে, ঝাড়খণ্ড। অবশ্যই তোমরা কিন্তু দেখো তোমাদের কটা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর নির্মিত? হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর নির্মিত বলো দেখি। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? এটা উত্তর হবে কিন্তু মহানদী। উত্তর হবে মহানদী। ওকে, মহানদী নদীর উপর। মহানদী নদীর উপর। মহানদী নদী। ওকে। আচ্ছা, এবার দেখো, হিমালয় পর্বতমালা ভারতের কোন দিকে অবস্থিত? ভীষণ ভীষণ সহজ প্রশ্ন। হিমালয় পর্বতমালা ভারতের কোন দিকে অবস্থিত? এটা হিমালয় পর্বতমালা ভারতের কোন দিকে অবস্থিত বলো। উত্তর দিকে অবস্থিত। হিমালয় পর্বতমালা ভারতের উত্তর দিকে অবস্থিত। 19 নম্বর, জামশেদপুর শিল্পকেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর শিল্পকেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর শিল্পকেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? উত্তর কিন্তু এখানে সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদী। ঠিক আছে। আচ্ছা, উপগ্রহ চিত্রে সবুজ রং সাধারণত কি বোঝায়? উপগ্রহ চিত্রে, দেখো প্রশ্নটা ভালো করে পড়ো। উপগ্রহ চিত্রে সবুজ রং সাধারণত কি বোঝায়? উপগ্রহ চিত্রে সবুজ রং সাধারণত কি বোঝায়? কি হবে বলো। উত্তর কিন্তু এখানে হবে বনভূমি। বনভূমি বা শস্য ক্ষেত্র। বনভূমি বা শস্য ক্ষেত্র। শেয়ার করবে ভিডিওটা বেশি করে। আচ্ছা, 21 নম্বর, কাকে মাশরুম রক বলা হয়? কাকে মাশরুম রক বলা হয় বলো দেখি। কাকে মাশরুম রক বলা হয়? উত্তর গৌড়। গৌড় ভূমিরূপকে মাশরুম রক বলে। আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? খুব সহজ প্রশ্ন, বলো বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? উত্তর হবে কিন্তু এখানে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? 23 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? 23 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? উত্তর কিন্তু এখানে দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি। ঠিক আছে। আচ্ছা, 24 নম্বর, শাল ও সেগুন কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? শাল ও সেগুন কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? শাল ও সেগুন কোন ধরনের উদ্ভিদের উদাহরণ বলো দেখি। শাল ও সেগুন কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? উত্তর কিন্তু এখানে পর্ণমোচী উদ্ভিদ। পর্ণমোচী উদ্ভিদ। শেষ প্রশ্ন, কাকে সোনালী তন্তু বলে বলো দেখি। কাকে সোনালী তন্তু বলে? কাকে সোনালী তন্তু বলে? উত্তর কিন্তু হবে এখানে পাট। পাটকে সোনালী তন্তু বলে। ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল 25টা তোমাদের জন্য
ভূগোলের মাধ্যমিক 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ওপর একটি মক টেস্ট 25 নম্বরের। তো তোমরা কত পেলে সেটা অবশ্যই একটু জানাও 25 নম্বরের মধ্যে। ভিডিওটাকে স্কিপ করো না, ঠিক আছে? যারা রেজাল্ট ভালো করতে চাও তারা অবশ্যই ভিডিওটাকে পুরোটা সম্পূর্ণ দেখো। 25-এর মধ্যে তোমার কত স্কোর হলো, তুমি কত পেলে। দেখো, তুমি এইটা যদি 25-এর মধ্যে তুমি যত নাম্বার পাবে, তোমার কিন্তু কনফিডেন্স লেভেলটা কিন্তু অবশ্যই বেড়ে যাবে। তুমি কিন্তু একটা মনোবল পাবে যে আমি এই প্রশ্নগুলোকে একদম ডাইরেক্ট প্রশ্নভাবে করতে পেরেছি। 25-এর মধ্যে যাই পাও, 20 পাও, 22 পাও বা 23 পাও, তোমার কনফিডেন্স লেভেল কিন্তু বাড়িয়ে দেবে। শর্ট প্রশ্ন যত বেশি করে আসতে পারবে তত বেশি কিন্তু তোমার নাম্বার বাড়বে। আর এই প্রশ্নগুলি এমসিকিউ, শুদ্ধ বা অশুদ্ধ, শূন্যস্থান পূরণ বা একটি বা দুটি শব্দ উত্তরটাও এই আকারে কিন্তু আসবে, ঠিক আছে? আমি জাস্ট ডাইরেক্ট করিয়ে দিয়েছি, তার মানে ডাইরেক্ট এইভাবে তো আসবে না। এমসিকিউ আসবে, শূন্যস্থান পূরণ হিসেবে শুদ্ধ অশুদ্ধ, একটি বা দুটি শব্দ উত্তর এইভাবে আসবে, ঠিক আছে? তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।